এই দেশে ৮ বছরের একটি শিশুও নিরাপদ নয়। ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ঘটনা ঘটে গিয়েছে যা শুনলে আপনাদের শরীরটা শিউরে উঠতে পারে। মাত্র ৮ বছরের একটি শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি নির্মাণাধীন ভবনের মধ্যে নিয়ে করে। সেদিন কেটে যাওয়ার পর পরদিন যখন বিকেলবেলা তার বন্ধুরা খেলার জন্য তাকে ডাকছিল, তখন সে ৮ বছরের ছোট্ট শিশুটি বাইরে খেলার জন্য আসতে রাজি হচ্ছিল না। জোর জবস্তি করে যখন ঘর থেকে বের করে তাকে বন্ধু বান্ধব জিজ্ঞেস করে কেন তুমি খেলতে চাও না, তখন একে একে ও সবকিছু বলে দেয়। বন্ধু বান্ধব শোনার পর এক কথায় দুই কথায় এই কথাটি ছড়িয়ে যায় পুরো এলাকার মধ্যে। সেই কথা ৮ বছরের সেই শিশুর মায়ের কান পর্যন্ত পৌঁছে যায়। পরে এলাকাবাসীকে একত্র করে সেই প্রতিবেশীর বাসায় হানা দেয় এবং তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সুমন নামে যেই নরপিচা সেরকম একটি ঘটনা ঘটিয়েছিল, তার ঘরে কিন্তু স্ত্রী সন্তান রয়েছে। সেই ছোট্ট বাচ্চাটার দিকে তিনি দীর্ঘদিন ধরে কুনজরে তাকাতো, কেউ সেটা বুঝতে পারেনি। একদিন সুযোগে সেই ছোট্ট বাচ্চাটাকে চকলেট দিবে বলে বাসা থেকে বের করে নিয়ে যায় একটি নির্মাণাধীন ভবনের ভিতরে, এবং সেইখানেই চলে এক পৈশাচিক। এখন পুলিশ ধরার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে জেলে পাঠানো হবে। কিছুদিন জেল খেটে আবারও বের হয়ে তিনি একের পর এক এই ধরনের ঘটনাগুলো সংঘটিত করবে। অপরাধীরা এইভাবেই পার পেয়ে যায় আর তারা অপরাধ সংঘটিত করতে থাকে। আমাদের বাংলাদেশের মধ্যে আইন আসলে কিভাবে কাজ করছে সেটা নিয়ে ভাবতে গেলে আপনার আমার মাথা নষ্ট হয়ে যাবে। যেমন আপনার এলাকারই একজন বড় অপরাধী প্রকাশ্যে অপরাধ করে যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস আপনারা সহ্য করেছেন। একদিন চিন্তা করলেন আসেন সবাই মিলে তাকে আইনের হাতে তুলে দেই। আইনও সেই অপরাধীকে ধরার জন্য নিজের পকেটের টাকা খরচ করে তার পিছনে দৌড়াচ্ছিল শুধু একটি উসিলার জন্য। যেদিন প্রমাণ পেয়ে গেল সেদিন আইনও ধরলো, জনগণও ধরিয়ে দিল। সে আসামিকে পাঠানো হলো আদালতে। আদালত থেকে কিছুদিন জেল খাটানোর পর আসামিকে আবারও জামিনে বের করে নিয়ে আসলো। এরপর যারা যারা তাকে ধরিয়ে দিয়েছিল সেই সকল মানুষগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দিল বা তাদেরকেও বিপদে ফেলতে থাকলো সেই অপরাধী। আর এটা দেখে আশেপাশের মানুষ চিন্তা করে নিল তার বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে আমাদের জীবন শেষ। এইভাবে একে একে মানুষ যখন অপরাধ দেখার পরও মুখ বুজে সহ্য করে নিতে শিখে যায়, তখনই অপরাধীরা তাদের সাম্রাজ্য সাজিয়ে নেয়। এর পিছনে থাকে প্রশাসন, এর পিছনে থাকে এলাকার সেই সকল অভিভাবক নেতারা যারা মুখোশ পরে আপনার আবার সামনেই মাইকে বক্তৃতা দিচ্ছে আমরা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা বিরুদ্ধে। কিন্তু তারা যাদের বিরুদ্ধে এই সকল বক্তৃতাগুলো দিচ্ছে সেই সকল কুকর্ম এই নেতা একাই করে, যে নেতা মাইকে এইভাবে বক্তৃতা দিচ্ছে। আজ ময়মনসিংহের মুক্তাগাছায় যে ঘটনাটি ঘটে গিয়েছে, মাত্র 8 বছরের একটি সন্তান স্কুলে লেখাপড়া করতে যায়। ও এখন পর্যন্ত জানে না কিভাবে সংসার করতে হয়। ওর কাছে এই পুরো পৃথিবীটাই যেন রঙিন। তবে আজ সেই রঙিন পৃথিবীটা সারা জীবনের জন্য সাদা কালো হয়ে গেল। এই ছোট্ট মেয়েটা আর কোনোদিন রঙিন কোনো স্বপ্ন দেখবে না। ওর এই জীবনটা নষ্ট করার পিছনে যে সুমনের হাত রয়েছে, আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমি জানি আপনারা সবাই এখন মুখ বুজে সহ্য করে থাকবেন, কেউ কোনো ধরনের প্রতিবাদ করবেন না। জানি ভয় আপনাদের সবারই রয়েছে, আমার কোনো ভয় নাই, তাই আমি এদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন। শেয়ার করলে আপনার ক্ষতি হবে না, যা হওয়ার আমার হবে। আমি বরাবর এই সকল অপরাধীর বিরুদ্ধে কথা বলে যাব। রাষ্ট্র যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো। এদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে আমি সেই আইনের বিরুদ্ধে কথা বলবো, যতদিন এই দেহে প্রাণ আছে। আর সেই সকল সত্য জানার জন্য চোখ রাখুন এখন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন। আর ইউটিউবে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে। এটাই আমাদের আগামী দিনের সংগ্রাম।